মানুষকে বুঝাইছি জানে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে, আর আমি যদি বাংলা বান্দা যাই, তোমরা যদি আমারা যাইতে দাও, তাহলে মুক্তা ভাই আর সিদ্দিক ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। এই জন্যই যাচ্ছে। শুনেন, ফুটবলটা আমাদের প্রথম প্রেম। এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলাই আপনাদের তারে তারে ঘুরে বেড়াই, এত ঘাম মাটিতে ফেলছে। আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এত ঘাম ফলাইছে কিনা আমি জানি না। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই। আপনাদের যারা ইয়াং আছে, তরুণ যারা আছে, তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে। এই মুক্তা ভাই একটা মডেল ক্যারেক্টার, তারে ফলো করেন। কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকায় একটা অবস্থান তৈরি করছে। আপনারা দেখেন সিদ্দিক ভাইকে, আমাদের পার্লামেন্টে 8-10 জন বড় ব্যবসায়ীদের একজন, এবং এত মন ভালো মানুষটার। আমি কি বলবো, এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বোন বিয়া দিলে কাদের মতো লুকরে দিতে হয়, আমি বলবো সিদ্দিক ভাইয়ের মতো লুকরে বোন বিয়া দিতে হয়। আমি আপনাদেরকে আমার হবিগঞ্জ, মাধবপুর এবং চুনারঘাট আমার এলাকা, আমি ওই জায়গার এমপি। আমার এখানে 2টা রিজার্ভ ফরেস্ট আছে, রেমা কালেঙ্গা, সাতছড়ি। আমার এলাকায় 24টা চা বাগান আছে। আমার এলাকায় প্রায় 100-র মতো ইন্ডাস্ট্রি আছে। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা পঞ্চগড়ের তেঁতুলিয়া এই উপজেলার যে মানুষই যাবেন, শুধু চেয়ারম্যান রে অথবা এমপি সাহেব রে খালি বইলে গেলেই হবে। আপনারা যে যে যাবেন, যে এইখানে যত বিপদ আপদ যা আছে, যদি কিচ্ছু না থাকে আমার নামে খাইয়া পড়ে চলে আসবেন, কেউ আপনাদেরকে আটকাবে না। খালি বলবেন এই মেয়ে আবার টাকা খুঁজো কেন, আমি ব্যারিস্টারের লোক। দেখেন না কেমনে একটা লোক আপনাদেরকে আটকাবে না। আমি 1 বছরের তাই সময় নিছি, 1 বছর পরে দেখবেন আমার এলাকার আমি কিভাবে সাজাই দেই। আমি মুক্তা ভাইয়ের অনুরোধ করব, মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন, দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম, আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে। আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি, কিন্তু আমাদের কাজ হলো আপনাদের হৃদয়ে বসবাস করা বাকি জীবন, মৃত্যুর আগ পর্যন্ত যাতে সন্তানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এইটাই আমাদের সকলের ইচ্ছা। আর এখন তরুণ যারা আছে, আমার হাত তুলে একটা কথা দিতে হবে, আমার ঘামের মূল্যের বিনিময়ে কথা দিতে হবে। আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা? পড়াশোনা করার কারণে আজকে আমি ব্যারিস্টার হয়েছি, ব্যারিস্টার হয়ে আজকে আমি এত দূর আসছি।